সমন্বয়হীন কাজ কখনো সুফল কিংবা সফলতা বয়ে আনতে পারে না। জামাল খানের বিভিন্ন নালাগুলোতে সিডিএর জলবদ্ধতা প্রকল্পের অংশবিশেষ হিসেবে যে টেন্ডার প্রক্রিয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াতে নালা থেকে মাটি উত্তোলনের এবং বর্জ্য উত্তোলনের যে কাজটি চলছে, সংস্কারের কাজটি চলছে, গত পরশু অর্থাৎ আজকে মঙ্গলবার, রোববার এই নালা থেকে এই কর্কশিট বিভিন্ন পলিথিন কিংবা বর্জ্যগুলো তুলে এখানে রাখা হয়েছে গত পরশু, অর্থাৎ গতকালও এটা নিয়ে যাওয়া হয় না, আজকেও নিয়ে যাবে কিনা বলতে পারি না। যদি আমরা জানতাম কোন কন্ট্রাক্টর কাজ করছে কিংবা কোন ঠিকাদারের মাধ্যমে কাজ করা হচ্ছে, তাহলে তাদের সাথে আমরা সমন্বয় করতে পারতাম এবং তাদেরকে হয়তো আমরা ফোন কিংবা কোনোভাবে যোগাযোগ করে এটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারতাম। কিন্তু যেহেতু আমরা চিনি না কিংবা আমরা জানি না আসলে কে কাজ করছে, কোন কন্ট্রাক্টর কাজ করছে, কোন ঠিকাদার কাজ করছে, সুতরাং এটি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও জানাতে পারছে না বলে আজকে ভিডিও বার্তার মাধ্যমে এটি আমরা সকলকে, শুধুমাত্র জামাল খানে যারা কাজ করছে না, পুরো চট্টগ্রামে যারা কাজ করছে বলছি, সমন্বয় করে যদি কাজ করা না হয় তবে সেই কাজ অবশ্যই বৃথা যাবে। এদিকে আসেন, এই বর্জ্যগুলো নালা থেকে কখন তুলছে? পরশু। আচ্ছা, আজকে মঙ্গলবার, গতকাল ছিল কি বার? আজকে সোমবার, রবিবার তুলছে। আমার মনে হয় আমি ভিডিওটা পাবে কিনা আমি জানি না, না পাইলে হয়তো আরো 2-4-5 দিন রয়ে যাবে। আসলে এই বর্জ্যগুলো নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নয়, কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বর্জ্য নিয়ে যাওয়ার জন্য দায়বদ্ধ নয়। আমরা সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমাদের বিভিন্ন ওয়ার্ডে যারা সিডিএর মাধ্যমে, সিডিএ কর্তৃপক্ষের মাধ্যমে এই জলবদ্ধতা নিরসনের আওতায় এই কাজটি করছেন, তারা যদি আমাদের সাথে সমন্বয় করেন তাহলে আমরা সুবিধা অসুবিধার কথাগুলো আপনাদেরকে বলতে পারবো, নয়তো দিনের পর দিন এই প্রধান সড়কে এই ধরনের বর্জ্য রয়ে যাবে। সুতরাং সমন্বয়হীন কাজ কখনো সুফল কিংবা সফলতা বয়ে আনতে পারে না। আজকের ভিডিওটি এই জন্য আমরা আপলোড করছি। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আমাদের পরিবেশ কিভাবে সুরক্ষা করব নিজ উদ্যোগে, সেই ব্যবস্থায় সকলের মনোযোগী হতে হবে।